রাতটা ছিল একেবারে সাধারণ, কিন্তু সেই রাতের পর গোধূলি স্টেশনে কেউ আর ফিরল না। লোকে বলে মাঝরাতে ট্রেনের হুইসেল শোনা যায়, কিন্তু ট্রেনটা কোথাও থামে না। আর কেউ কেউ বলে সেই ট্রেনের কামরায় বসে থাকে এক নারী, চোখে লাল আগুন, মুখে নিঃশব্দ হাসি। আজ মধ্যরাতের রহস্যে আমরা শুনব সেই অভিশপ্ত স্টেশনের গল্প, যেখানে সময় থেমে গেছে রাত 12টায়, আর প্রতি রাতেই শুরু হয় এক নতুন যাত্রা মৃত্যুর পথে। এটাই ভূতের রেল স্টেশন। শীতের রাত, রেল লাইন ধরে কুয়াশা নেমে এসেছে। বাতাসে এক অদ্ভুত ঠান্ডা গন্ধ, লোহার আর পুরনো কাঠের গন্ধ। আজ যে জায়গার গল্প বলবো সেখানে মানুষ আর পা রাখে না। নাম গোধূলি স্টেশন। একসময় ব্যস্ত স্টেশন ছিল, এখন পুরোপুরি পরিত্যক্ত। অমিত, একজন সাংবাদিক, রহস্য গল্প লেখে। সে শুনেছিল গোধূলি স্টেশনে মাঝরাতে ট্রেন থামে, কিন্তু সেই ট্রেনে কেউ ওঠে না, কেউ নামে না। শুধু ট্রেনের হুইজেল শোনা যায় আর দেখা যায় লাল আলোর ছায়া। অমিত সিদ্ধান্ত নেয় এক রাত সে নিজে যাবে ওখানে, সব রেকর্ড করবে। ক্যামেরা, ভয়েস রেকর্ডার, টর্চ সব নিয়ে সে পৌঁছে যায় এক শীতের রাতে। স্টেশন পুরো ফাঁকা। একটা ভাঙা বেঞ্চ, পুরনো নাম ফলক, আর একটা ঘড়ি যার কাঁটা থেমে আছে রাত 12:37। অমিত টর্চ জেলে দেখে ঘড়ির নিচে শুকনো রক্তের দাগ। পাশে একটা পুরনো টিকিট পড়ে আছে, গোধূলি, বর্ধমান, তারিখ লেখা 1986 সালের 13ই জুলাই। ঠিক তখনই হঠাৎ কোথা থেকে একটা হুইসেল বাজে। কুয়াশার মধ্যে দিয়ে একটা ট্রেনের আওয়াজ আসে, চাকার ঘর্ষণের শব্দ, লোহা চেঁচিয়ে ওঠে। কিন্তু স্টেশনে কোনো ট্রেন নেই। অমিত ভয় পায় না, সে ক্যামেরা চালু করে। তখনই দূরে এক লাল আলো দেখা যায়, ধীরে ধীরে কাছে আসছে। অমিত ভাবে এটা হয়তো গার্ডের লাইট, কিন্তু আলোটা একসময় মানুষের আকার নেয়। একজন নারী, সাদা শাড়ি, চোখে লাল আগুনের মতো আলো। তিনি খুব ধীরে হাঁটছেন স্টেশনের প্ল্যাটফর্ম ধরে। অমিত কাঁপতে কাঁপতে বলে, আপনি কে? নারীটি বলে, আমি এখনো অপেক্ষায় আছি, আমার ট্রেন আসেনি। তার কণ্ঠে যেন ট্রেনের শব্দ মিশে আছে। পরের দিন সকালে অমিত ফিরে যায় এবং স্থানীয় বৃদ্ধ স্টেশন মাস্টার মাধববাবুর সঙ্গে দেখা করে। তিনি চুপ করে বসে থাকেন, তারপর বলেন, ওই নারী ছিল লাবণ্য। 1986 সালে এই স্টেশনে ট্রেনে উঠতে এসে মারা গেছিল। সেদিন ট্রেন দুর্ঘটনায় পড়ে সব যাত্রী মারা যায়, কিন্তু তার আত্মা নাকি এখনও স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করে। অমিত বিশ্বাস করে না। সে আবার রাতে যায়। রাত 12টা, কুয়াশার মধ্যে ট্রেনের আওয়াজ। এবার ট্রেনটা সত্যি দেখা যায়, পুরো ধোঁয়ার মতো, আলোকিত কামরা, কোনো শব্দ ছাড়া চলে আসে। অমিত ভয়ে থমকে যায়, কিন্তু কৌতূহলে ট্রেনে ওঠে। ভেতরে সবাই নিঃশব্দ, যাত্রীরা নিস্তব্ধ, মুখে কোনো রং নেই। ট্রেনের জানলায় লাবণ্য বসে আছে, চোখে লাল আলো। সে বলে, এবার আমার সঙ্গে চল, গোধূলি সময় শেষ হলো। অমিত কিছু বলতে পারে না, ক্যামেরা পড়ে যায়। পরদিন সকালে মানুষ পায় ক্যামেরাটা, কিন্তু অমিতের কোনো খোঁজ পাওয়া যায় না। 3 মাস পর এক ভিডিও ভাইরাল হয়, এক সাংবাদিকের শেষ ফুটেজ। ভিডিওতে দেখা যায় অমিত হাসছে, বলছে, আমি ট্রেনে উঠছি, শেষ যাত্রা। ভিডিওর শেষে লাবণ্যের কণ্ঠ শোনা যায়। গোধূলির সময় থেমে থাকে না, কেবল যাত্রীরা বদলায়। তারপরই পর্দা কালো হয়ে যায়। বন্ধুরা, এই গল্পটি যদি আপনার ভালো লাগে তাহলে মন্তব্যে লিখুন, আপনি কি গোধূলি স্টেশনে একা যেতে সাহস করবেন? আর এমন ভয়ের গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।